একটি টাকা নিয়ে একটি গজল পরিবেশন করব। এই যে একটা টাকা দিল, এই টাকার মূল্যটা, এটা একটা কাগজ, কিন্তু এটা সমাজে একটা পরিচালিত হয়েছে, এর দামটা অনেক। এটা একটা কাগজ আর এটাও একটা কাগজ, কিন্তু দেখেন পার্থক্য, দেখেন আসমান জমি। এটার জন্য লড়াই করতে হয় আর এটার জন্য বিনা লড়াইয়ে হয়ে যায়। এই টাকা নিয়ে একটি গজল, বেশি কথা বলবো না, অনুষ্ঠান শেষ করব। এই টাকার প্রলোভনে পড়ে আমরা আজকে দুনিয়া থেকে সবকিছু ভুলে যাই। কেন, কি কারণ, কবি লিখছে শুনুন। হায় রে টাকা আজব টাকা, হায় রে টাকা আজব টাকা, ও টাকা তুই কত মহান, ও টাকা তুই কত মহান, আর হলে দে তুই পকেটে ফাঁকা, বাড়ে যে টেনশন, আর হলে দে তুই পকেটে ফাঁকা, লাগে যে টেনশন। ওই চোর ডাকাতে উকিল পুলিশ, চোর ডাকাতে উকিল পুলিশ, সবাই টাকা দি গোলাম, সবাই টাকা দি গোলাম। এই টাকার তরে কত ঘরে হারিয়ে ফেলে প্রাণ, এই টাকার তরে কত ঘরে হারিয়ে ফেলে প্রাণ। আপনি এখান থেকে বাজারে যাবেন, ঘর থেকে যেখানে খুশি যান, যা কিছু কিনতে যান আর যা দরকারে যান, টাকার প্রয়োজন আছে। কবি লিখছে শুনুন। ওই ঘর থেকে শুরু করে বাজার ঘাটে যা কিছু দেখে কিনবে তুমি, টাকা চাই সাথে। একটি বাস্তব কথা দেখুন, আমার রেজাউল ভাইয়ের বিয়ে হয়েছে, আমার রেজাউল ভাইয়ের এখন বিয়ে হয়নি, এখন যুবক। আমার হাবিবুর ভাইয়ের বিয়ে হয়েছে, জানেন তো, এখন বিয়ে হয়েছে, নতুন শ্বশুর বাড়ি গিয়েছে। যাওয়ার পরে শালিদের একটা আবদার থাকে জামাইয়ের কাছে। কি আবদার জানেন? পাশে গিয়ে বসে বলছে, দুলা ভাই আমার একটা ওই মাল লাগবে। বলছে কি লাগবে? বলে এই 5 ইঞ্চি মাল একটা লাগবে। দুলাভাই বলছে, আদরে শালি আমার, তুমি আমার একটা মাত্র শালি, এত সুন্দর দেখতে, আর আমি তোমার একটা মোবাইল কিনে দেবো। তো শালি আমার, আমি তোমার একটা সুই জ্বালা মোবাইল কিনে দেবো, হবে? তখন শালি বলছে, দুলাভাই ওই মাল লাগবে না। বলছে তাহলে কোন মাল লাগবে? বলে দুলাভাই আগে ছিল সাদা কালো 1110, আগে ছিল সাদা কালো 1110, আর এখন এলো স্ক্রিনটা শুধু আঙুল ঘষ, এই ঘষা মাল আমার একটা দিতে হবে। যদি হাবিবুর ভাই শালিকে কিনে দেয় তাহলে খুব ভালো, আর টাকা যদি না থাকে, যদি না কিনে দিতে পারে, পরের বার থেকে যখন আসবে ওই শালি দেখবে আর কথা বলবে না। যদি বলে শালি ভালো আছো, দেখবে আধ ঘন্টা পরে হ্যাঁ ভালো আছো, তুমি ভালো আছো, এইরকম ব্যাপার। কিন্তু যদি টাকা থাকে, সেই যে আমার কত মূল্যবান হয়ে যায়। কবি লিখছে শুনুন। ওই ঘর থেকে শুরু করে বাজার ঘাটে যা কিছু দেখে কিনবে তুমি, টাকা চাই সাথে। থাকলে টাকা শালির তুমি প্রিয় দুলা ভাই, আর থাকলে টাকা শ্বশুর বাড়ির যোগ্য জামাই, আর থাকলে টাকা শ্বশুর বাড়ির যোগ্য জামাই। এই টাকা ছাড়া কেউ তোমাকে, টাকা ছাড়া কেউ তোমাকে দেবে না সম্মান, ধরাই দেবে না সম্মান। আর টাকা ছাড়া দুনিয়াটা লাগবে জাহান্নাম, আর টাকা ছাড়া দুনিয়াটা লাগবে জাহান্নাম। একটি সন্তান তার মাকে চিরতরে হারিয়ে ফেলেছে, সে তার মায়ের জন্য মহান রব্বুল আলামিনের কাছে কি ফারিয়াদ করছে। যখন সেই সন্তান যখন পাড়ায় বা খেলাধুলায় যেখানে যায়, সব সন্তানরা মা মা করে ডাকতে পারে, কিন্তু সেই মা, সেই সন্তান মাকে চিরতরের জন্য হারিয়ে ফেলেছে। সেই সন্তান সবার মুখের দিকে তাকিয়ে থাকে, কাকে মা বলে ডাকবো, কে আমাকে কোলে করে নেবে। যখন ছেলেরা মারামারি করে, ঝগড়া করে, সকলের মা গিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে কোলে করে নিয়ে চলে আসে, কিন্তু সেই সন্তানকে সবাই ফেলে রেখে বাড়িতে চলে আসে। সেই সন্তান মহান রব্বুল আলামিনের কাছে কি ফারিয়াদ করছে, কবি অতি মূল্যবান কথাই লিখছে শুনুন। আমার জন্ম দিয়ে মগ্ন হয়ে বাস্ত ভালো মা, আমার জন্ম দিয়ে মগ্ন হয়ে বাস্ত ভালো মা, সেই বাঁধন ছিঁড়ে কোথা উড়ে গেলে বলো না, সেই বাঁধন ছিঁড়ে কোথা উড়ে গেলে বলো না। তুমি হাসি দেখে আমার মুখে, হাসি দেখে আমার মুখে থাকতে খুশি মা, আজ তোমার সোনাকে দেফানা ফিরে এসো না, আজ তোমার সোনাকে দেফানা ফিরে এসো
না। সেই সন্তান আপন মনে কি বলছে শুনুন। দিবারাতি মনে পড়ে তোমার বারে বারে, কাঁদি শুধু তোমার তরে, মা চোখে ওর সুঝরে, চোখে ওর সুঝরে। আরে করতে আদর কাঁদলে পরে আমার বুকে ধরে, আমার ফেলে কেমন করে আছো মাগো ভুলে, আছো মাগো দূরে। না খেয়ে তুমি, না খেয়ে তুমি জুগিয়ে যেতে মা আমারি খানা, সেই বাঁধন ছিঁড়ে কোথা উড়ে গেলে বলো না, সেই বাঁধন ছিঁড়ে কোথা উড়ে গেলে বলো না। এই দুনিয়ার বুকেতে আমরা মানুষ মনে করে থাকি যে আমাদের মা জননী আমাদেরকে বড় করেছে, খাইয়ে দাইয়ে বড় করেছে, আমরা চিরতরে চেষ্টা করলে তার দুধের ঋণকে একদিন শোধ করে দেব। কিন্তু না, আমরা যদি, আমি মনিরুল ইসলাম, আমাকে যদি মেরে দেওয়া হয় আর আমাকে যদি আমার মায়ের জুতো বানিয়ে দেওয়া হয়, আমার মা যদি আমাকে রোজ জুতোর মতো ইউজ করে, তবু এক ফোঁটা দুধের ঋণ কখনো শোধ হবে না। আমাদের একজন ভাই বলছিল নারীদের নাকি, নারীরা আসলে নাকি সংসারে ক্ষতি হয়। আমি মনে করি এটা সম্পূর্ণ মিথ্যা কথা, কখনো না। নারী হচ্ছে ইমানের একটা মূল অঙ্গ, যার দ্বারা সংসারে অনেক উন্নতি ফিরে আসে। নারী একটা খুব দামি জিনিস, আল্লাহ পাক তাকে খুব দামি করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, তাই নারীকে সর্বদা সবসময় ঢাকা অবস্থায় রাখতে বলেছে। কিন্তু কবি অতি মূল্যবান কথা, সেই মায়ের দুধের ঋণকে উদ্দেশ্য করে কবি লিখছে শুনুন। দুধের দেনা শোধ হবে না যদি হই গো তোমার জোতা, তোমার মায়া ভুলতে পারি না মা তোমারি মমতা, তোমারি মমতা। আর বন্ধু তুমি ছিলে গো মা বুঝতে আমার কথা, দুঃখ কত কি বেদনা মা আমার কত ব্যথা, আমার কত ব্যথা। তবে কেন, তবে কেন একা দেখে চলে গেলে মা, সেই বাঁধন ছিঁড়ে কোথা উড়ে গেলে বলো না, সেই বাঁধন ছিঁড়ে কোথা উড়ে গেলে বলো না। শেষ কথা, যখন মা জননী আমাদেরকে একটা সন্তান ছোট্ট থেকে লালিত পালিত করে বড় করে, আর তখন সেই সন্তানকে নিয়ে তারা বহুত গর্ব করে যে এই সন্তান বড় হয়ে আমার ভবিষ্যৎ হবে। কিন্তু তাকে বিয়ে দেওয়ার পরে সেই সন্তান বিগড়ে যায়, বিবি প্রলোভনে পড়ে। অ্যাকচুয়ালি ব্যাপারটা একটুখানি ভাবলে যে যদি যুবকরা যদি না পাল্টায় তাহলে তো পড়ে না, কেন সবাইকে বুঝিয়ে সুঝিয়ে যদি যুবক চায় তাহলে চেষ্টা করে পারে। কিন্তু শেষ কথায় কবি লিখছে শুনুন। ছেলে আমার বড় হলে বাড়বে মানবতা, মায়ের আশা আমার ছেলে ভাববে আমার কথা, ভাববে আমার কথা। ওগো এই জামানার সেই ছেলেরা, এই জামানার সেই ছেলেরা দেয় গো মাকে ব্যথা, মাকে দূরে রেখে ফেলে এরা শোনে বইয়ের কথা, শোনে বইয়ের কথা। শোনো ও মুকাব্বির, শোনো ও মুকাব্বির, মা যে তোমার কাবা মক্কা মদিনা, শোনো ও মুকাব্বির, মা যে তোমার কাবা মক্কা মদিনা। সেই মায়ের মনে ব্যথা দিলে তো যাক ঠিকানা, সেই মায়ের মনে ব্যথা দিলে তো যাক ঠিকানা। আমার জন্ম দিয়ে মগ্ন হয়ে বাসত ভালো মা, সেই বাঁধন ছিঁড়ে কোথা উড়ে গেলে বলো না।